হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি বানিয়েছিলাম মুন্সিগঞ্জের একটা জনপ্রিয় খাবার আলুর দম। এটা বেশিরভাগ আলুর দম নামেই পরিচিত। এটা হচ্ছে মুন্সিগঞ্জের একটি জনপ্রিয় খাবার বললেও ভুল। এটা মানে প্রতিটা বাড়িতে বাড়িতেই মনে হয় আলু উঠানোর সময় এই খাওয়া হয়ে থাকে, কিন্তু এখন আলু উঠানো নয়, তবুও এটা খাওয়া হচ্ছিল কারণ শীতের দিন একটা ফিলই ছিল আলাদা, একটু গরম গরম কিছু খাবো ভাবতেছিলাম। তাই ভাবলাম যে অনেকদিন আলুর দম খাওয়া হয় না, তাই আলুর দম বানিয়ে ফেলি। আর আমাদের ঘরের সবাই আলুর দমটা অনেক বেশি পছন্দ করে, তাই খুব শর্টকাটেই বানিয়ে ফেলেছিলাম আজকের আলুর দম। আর শীতের দিনে এই গরম খাবারটা পেয়ে আমাদের সবারই খুবই ভালো লাগতেছিল। শীতের দিনে গরম গরম খাবার হলে আর কি প্রয়োজন হয়। মুন্সিগঞ্জ আলুর জন্যই বিখ্যাত, তাই আলু দিয়ে কোনো আনকমন খাবার তৈরি করবে না, তাই কি হয়। আর এই আলু দিয়ে বানানো হয় এই আলুর দম। তো যারা মুন্সিগঞ্জের আশেপাশে আছেন কিংবা মুন্সিগঞ্জে আছেন, তারাই এই আলুর দমের স্বাদটা বুঝতে পারবেন। আজকের আলুর দমটা একটু ঝাল হয়েছিল বেশি, তাতে আরও বেশি লোভনীয় করে তুলেছিল। দেখতে যেমন লোভনীয় হয়েছে আলুর দমটা, তেমনই কিন্তু খেতেও বেশ লোভনীয়ই হয়েছিল। আপনারা চাইলেও কিন্তু শীতের সন্ধ্যায় আলুর দম খেতে পারেন, কারণ শীতের সন্ধ্যায় আলুর দম খেলে মানে গরম গরম আলুর দম খেলে খুবই ভালো লাগে। যে খায় সেই বোঝে, আর সবাই খোঁজে। আমার মনে হয় আলুর দমের মধ্যে কি যেন লুকিয়ে আছে, তাই আমি একবার খেলে আবার খেতে ইচ্ছে করে। আপনারাও খাবেন, দেখবেন আপনাদেরও এমনটাই মনে হবে। কারণ আলুর দম এমন একটা খাবার, অনেক একটা লোভনীয় খাবার, যেটা খেলে আবার খেতে ইচ্ছে করে। তো আপনারা কিন্তু সবাই ট্রাই করবেন আলুর দমটা। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাই বাই।